বাঘাইতলা বাজার হালুয়াঘাটের ভবনপুরা ইউনিয়নে বসবাসরত বাঙালি ও আদিবাসীদের প্রাণকেন্দ্র, যেখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে এই প্রাণবন্ত হাট। যে হাট শত শত বছর ধরে গ্রামীণ জীবনধারার সাথে ওতপ্রোতভাবে মিশে আছে আর সমৃদ্ধ করে চলেছে গ্রামীণ অর্থনীতি, সংস্কৃতি ও গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য। চলুন আজকের পর্বে দেখে নিতে চেষ্টা করি এই হাটের পণ্য বৈচিত্র্য, স্থানীয়দের জীবনধারা এবং সীমান্তের সংস্কৃতি। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের উত্তরে সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ভবনপুরা ইউনিয়নের বাঘাইতলা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, এই যে বাঘাইতলা বাজারটা, এটা কিন্তু আপনার একটি গ্রামীণ বাজার এবং খুবই সমৃদ্ধ। এই অঞ্চলে আপনার প্রচুর পরিমাণে ফসলের আমদানি হয় এবং যে ফসলের আমদানি হয় সেটা কিন্তু এখানে বিক্রি হয়। আরেকটা কথা দর্শক, এই যে বাঘাইতলা বাজারটা, এই বাজারের এই অঞ্চলটাতে বিশেষ করে আপনার ভবনপুরায় প্রচুর পরিমাণে বাঙালিদের পাশাপাশি আদিবাসী কমিউনিটিরও মানুষ রয়েছে এবং বাঙালি এবং আদিবাসী কমিউনিটির মানুষের সমন্বয়ে এখানে কিন্তু একটি অপূর্ব সুন্দর সংস্কৃতিও রয়েছে। তো চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণরূপে এই বাজারটিকে দেখানোর পাশাপাশি সেই সংস্কৃতি এবং এখানকার মানুষের যে জীবনধারা আছে সেটাও একটু একটু করে তুলে দেখানোর। তো চলুন দর্শক, আর কথা নয়, আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি। দর্শক, এখান থেকে হলো আপনার বাঘাইতলা বাজারের যে নিত্যপণ্য তরিতরকারি বাজার, তার কিন্তু শুরু এবং ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে রয়েছে। ওই দিক থেকেও রয়েছে, আবার এদিক থেকেও কিন্তু গৃহস্থরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করছে। আর এইখান থেকে আপনার হচ্ছে গিয়ে মানে পুরো পূর্ণাঙ্গ বাজারটা অনেক বিস্তৃত এবং এই বাজারে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের পণ্য, এই সময়ের যে মৌসুমি ফসল সেগুলো কিন্তু এসছে এবং বেচা কেনা চলছে। সকাল থেকেই একটু একটু করে জমতে থাকা এই বাজারে এখন প্রচুর ফসলের আমদানি হয়। সীমান্তের কৃষকদের কঠোর শ্রমে উৎপাদিত সেসব ফসল সাপ্তাহিক এই হাটে তারা বিক্রি করতে নিয়ে আসে। ক্রেতা হিসেবে এখানে দেখা যায় প্রায় সম পরিমাণে রয়েছে বাঙালি ও আদিবাসী, যারা ভবনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাস করেন। বাঙালি ও আদিবাসীদের এই সহাবস্থান যুগের পর যুগ ধরে অঞ্চলটির সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করে চলেছে। তার সাথে এই অঞ্চলের উর্বর মাটির টাটকা তাজা ফসল বাজারটিকে বর্তমানে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। গ্রাম বাংলার এই গ্রামীণ হাটের সৌন্দর্য তাই বর্ণনাহীন। তার সাথে সহজ মানুষের সরল জীবন আকর্ষিত করে ওটা বিশ্ববাসীকে। দর্শক, বাঘাইতলা বাজারে কিন্তু এখন মানে আপনার টমেটোতে দেখছি একেবারে লাল হয়ে রয়েছে। এই সময়টাতে আপনার প্রচুর পরিমাণে টমেটোর আমদানি হয় এবং দামও কিন্তু খুবই কম থাকে। দেখুন, এই দিক থেকে টমেটো, এদিক থেকে টমেটো, বাজারে পুরো একদম টমেটোতে ভরা। আর ভাই বলতেছে টমেটো দেখাবো না, আজকে কেজি কত করে দিতেছে? 10 টাকা। এই টমেটো 10 টাকা। তাও তো মনে করেন আপনি এইখানে বাজারে 10 টাকা কেজিতে বেচতে পারতেছেন। যারা পাইকারি বেচে আমি দেখছি, সেখানে মনে করেন আপনার 2 টাকা 3 টাকাও কেজি পড়তেছে টমেটোর এরকম অবস্থায়। কিছু করার নাই, 16 টাকা কামলাই গেছে। আজকে আনছি প্রথম, লস হবে প্রচুর। হ্যাঁ, দুই বস্তা টিএসপি, 1 বস্তা পটাশ, এরপরে 20, এরপরে কামলা গেল 16টা, এরপরে বিসি হলে 1 প্যাকেট 5 গ্রাম বিসির দাম 1150 টাকা। খরচ উঠবে না? খরচ উঠবে না। খরচ উঠলে তো আলহামদুলিল্লাহ খুশি আছিলাম। খরচ উঠবে না, প্রশ্ন ওঠে না। টমেটোর মতো এবছর আমাদের এই অঞ্চলে সব রকমের ফসলই ব্যাপক উৎপাদন হয়েছে।
কিন্তু সমস্যা হচ্ছে যে তুলনামূলকভাবে কোনো ফসলেরই দাম সঠিকভাবে কিন্তু এবছর কৃষকেরা তুলতে পারে নাই। এদিক থেকেও দেখুন প্রচুর পরিমাণে টমেটো বিক্রি করছে বিক্রেতারা, এদিক থেকেও রয়েছে, এবং পুরো যে মূল বাজার সেখানেও কিন্তু প্রচুর টমেটো রয়েছে, প্রচুর ফসল রয়েছে বাজারে। টমেটোর পাশাপাশি এবছর মানে আপনার এখানে বেগুনেরও প্রচুর আমদানি হয়েছে, এবং মানে আপনার উৎপাদনও হয়েছে, এবং হয়েছে পাতাকপি এবং ফুলকপি। তো ফুলকপির সিজন তো এখন মানে বলা যেতে পারে চলে গেছে, কিন্তু পাতাকপির কি অবস্থা এটা একটু দেখি ভাই। এই যে দেখুন অনেক পাতাকপির পাহাড়ের মধ্যে বসে আছে ভাই, কি অবস্থা ভাই পাতাকপির? ফুলকপির তো দিন শেষ হয়ে গেছে, ফুলকপির দিন তো শেষ, ফুলকপির সিজন তো মানে বাবা এটা মানে আপনার অনেক ওজন, এবং একদম পাকা পাতাকপি দেখা যায়। পাকা হইলে টাইট মানে খুব ভালো আর কি পাতাকপি। ভাই পিস কত করে বেচতেছেন? 10। এইরকম একটা পাতাকপি দর্শক মাত্র 10 টাকায় বিক্রি করতেছে। তাহলে কৃষকদের কি অবস্থা এবছর আপনারা বুঝতে পারছেন আমাদের এই অঞ্চলে। দর্শক ক্ষতির কথা আর বলি না, কারণ এই কথাগুলো আপনাদেরকে অনেক বলেছি। তার পাশাপাশি যে বিষয়টা দেখুন, আমাদের এই গ্রামীণ জনপদের বাজারটা কি অপূর্ব সুন্দর, এবং এখানে আসলে বোঝা যায় যে এই অঞ্চলের মানুষ এবং তাদের জীবনধারাটা ঠিক কেমন। গাইতলায় এদিক থেকেও আপনার ফসল রয়েছে, এবং এদিক থেকে লম্বা করে আবার শুরুতে আপনাদেরকে কিন্তু ওই কোণা দিয়ে দেখিয়েছি। তো এই বাজারটা অনেক বড় এবং খুবই জমজমাট এবং অপূর্ব সুন্দর। আমার খুবই ভালো লাগে এই বাজারটায় আসলে পরে, বাজার থেকে বেরোতে মন চায় না। মূল বাজারের ভেতরে যারা বসার জায়গা পায়নি, বাজারটা যেহেতু বড়, কৃষকরা দেখা যায় যে একটু সাইড টাইডে বসে। এই যে এক ভাই দেখা যায় আপনার এখানে বসে মূলা বিক্রি করছে, মানে তাকে দেখেই বোঝা যাবে যে সে নিজেই কৃষক এবং সে নিজেই তার মূলাটা বাজারে নিয়ে এসে বিক্রি করছে। কি অবস্থা ভাই, মূলার কি দামটা এখন পাওয়া যায়? সস্তা কমে দাম আনা 20 টাকা 15 টাকা। আচ্ছা, মূলায় তো এবছর দর্শক কৃষকরা দাম পাই নাই, মানে কোনো ফসলেই এবছর দাম পায় না। মানে কৃষকরা এবারে ফসল উৎপাদন করছে ঠিক আছে, মানে সব কিছুই সস্তা। দর্শক বলছিলাম না যে ফুলকপি কিন্তু এখন তুলনামূলকভাবে মানে আপনার শেষ হয়ে গেছে, কিন্তু এখানে দেখলাম এক কাকা অল্প কিছু ফুলকপি নিয়ে বসে আছে। কাকা ফুলকপি তো এখন নাই মানে বাজারে খুব একটা, শেষের দিকে গেছে গা। দাম কি একটু বাড়ছে? 10টা পিস একটু বাড়ছে। মানে আগে ফ্রিতে দিলেও নিত না, এখন 10 টাকায় নেয় আর কি, এই হয়েছে অবস্থা বাজারে। হ্যাঁ, ওখানে যেরকম কৃষকরা রয়েছে দেখলেন, এই যে এই দিক থেকে আপনার একটু সামনে যদি আমি আগাই, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কৃষকরা তাদের নিজেদের উৎপাদিত বিভিন্ন রকম পণ্য নিয়ে বেচাকেনা করছে। আপনাদেরকে কিন্তু দেখাবো সেগুলো। বাজারে, গ্রামীণ বাজারে আসলে যেমন ভালো লাগে, কিন্তু এবছর কৃষকদের যে সংকটগুলো সেগুলো দেখেও কিন্তু মানে আপনার মন খুবই ভারাক্রান্ত হয়। এই যে দেখুন এখান থেকে কিন্তু এবার এই যে কৃষকরা রয়েছে, তারা কিন্তু তাদের পণ্য সাজিয়ে মানে নানান রকমের পণ্য কিন্তু তারা বিক্রি করছে। বাঘাইতলা বাজারে এই বিষয়টা মানে এখনো পর্যন্ত আছে যে কৃষকরা তাদের পণ্য বাজারে নিয়ে আসে। দেখুন এক ভাই নিয়ে আসছে লাউ, এই যে লাউ এখনো আছে। লাউয়ের দাম পান ভাই? 20 টাকা 25 টাকা 20 টাকা 25 টাকা। হ্যাঁ, লাউয়ের 20 টাকা 25 টাকা করে দাম পাইতেছে ভাই। এডি কি আপনার বিচুন নাকি ভাই? এটা বেশি না, খাবারও না, মানে বিচুনও করে কেউ, খাবারও করে। হ্যাঁ, মুহি কচু সবে ওঠা শুরু হয়েছে। এই কচু, মুহি কচু পরে কিন্তু এই বাজারে আরো অনেক বেশি আসবে। আর এখান থেকে যে আপনাদেরকে একটু আগে দেখাইলাম, এখানে এই যে দেখুন এই যে আমাদের এক কাকা উশি বিক্রি করতেছে। কাকার নিজেরই মনে হয় করা উশি, 10 টাকা 15 টাকা কেজি, মাত্র 10 টাকা 15 টাকা কেজি কিন্তু বিক্রি হয়। এই গ্রামীণ কৃষকরা তাদের নিজেদের ফসলটা বাজারে এনে বিক্রি করে। এরকম আরও অজস্র রয়েছে এই বাজারে, আপনার ঘুরলে প্রচুর মানুষকে পাওয়া যাবে খুঁজে। আর এইটাই হচ্ছে আমাদের এই অঞ্চলের সৌন্দর্য, এবং এইটাই কিন্তু আমাদের এই অঞ্চলের বৈচিত্র্য বলা যেতে পারে, যে কৃষকরা তাদের পণ্য বাজারে এনে এইখানে বিক্রি করে। দর্শক বাজারে যেমন পণ্য রয়েছে তেমন কিন্তু বেচাকেনাও হবে, এবং প্রচুর মানুষও কিন্তু আসবে। মানে এখন তো সবে বিকেল শুরু হয়েছে, ধরেন 3টে বাজে, একদম সন্ধে পর্যন্ত কিন্তু এই বাজারটা জমজমাট থাকবে। এরকম প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার ভিড় থাকবে। সমস্যা হচ্ছে একটাই, যে বাজারে পণ্যের তুলনামূলকভাবে দাম নাই একেবারে। বেগুনটা কি বেগুন নিয়ে আসছে কাকা? ঝন্টি বেগুন কাকা? ঝন্টি। এই যে বেগুন দর্শক, এই বেগুনটা আমাদের এই অঞ্চলে বেশ পাওয়া যায়, এবং এটা কিন্তু মানুষ খুবই পছন্দও করে। কাকা দাম আছে এখন কিরকম? 30 টাকা কেজি। মানে
এইটার এখন একটু নতুন নতুন উঠছে দেখে একটু দাম বাড়তি আছে নাকি? হ্যাঁ, ওই বেগুনের চাইতে কি ঝন্টি বেগুনের স্বাদ বেশি হয় কাকা? স্বাদ বেশি ওই জন্য দামও বেশি। এটা কোন সাইডে করে কাকা? এইদিকে মানে এখানেই হয়, ভবনপুরের মধ্যেই হয়, লোকালেই হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখছেন আপনার বিপুল পরিমাণে ফসলের সম্ভার, এটা কিন্তু আমাদের এই অঞ্চলেরই। এগুলো কিন্তু মানে খুব একটা বাইরে থেকে আমদানিকৃত ফসল নয়। দর্শক, ফসল তো রয়েছে, তো আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে আরও যে ফসল রয়েছে তারও একটু একটু করে দাম জানানোর চেষ্টা করি। এদিক থেকে দেখলাম, এই দিকেও দেখলেন বাজারটা ঠিক কতটা বড় এবং তার ব্যাপ্তি কতটুকু। তো এই সাইড থেকে আমরা যাই এবং এখানে আরও যে ফসলগুলো রয়েছে তারও দাম আপনাদেরকে দেখাই। বাজারে দর্শক যারা একটু চাহিদা সম্পন্ন ফসল নিয়ে আসে তাদের কাছে ক্রেতাদের ভিড় ঠিক তেমনই বেশি থাকে। এই যে দেখছেন এই উশিটা হলো বাত্তি উশি বলে, এবং এই উশিটা এখন মানুষ খুবই ভাজি খাবে এবং খেতে স্বাদও হবে, তাই না ভাই? আর এই কারণেই কিন্তু এই টাটকা উশিটার কাছে মানুষের ক্রেতাদের ভিড়ও বেশি। দাম কি একটু বেশি পাইতেছেন ভাই? কয় টাকা করে কেজি? 25-30। হ্যাঁ, আচ্ছা। দর্শক, বিকেল কিন্তু আর একটু গড়াতে এই দেখুন মানে ক্রেতা বিক্রেতার কিন্তু সমাগম বাড়তে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে মানুষের কিন্তু আনাগোনা আমরা বাজারে লক্ষ্য করছি। দর্শক, আলু পেঁয়াজের একটু দাম জানি। দেখুন এই যে এখানে কিন্তু আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে। এই যে আলু পেঁয়াজ, ভাইয়া আলু কত করে কোনটা আজকে দাম? এইটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 20, আর ওই যেটা ভর্তা খাওয়ার আলু ওইটা হচ্ছে তোমার 30। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পেঁয়াজের কত করে দাম ভাই? 40 টাকা। হ্যাঁ, পেঁয়াজের দাম আগের মতোই আছে, 40 যেটা ছিল সেটাই আছে। ভাই কেমন আছেন ভাই? ভালো আছেন? এই যে ভাই কি ব্যস্ত আছেন আজকে? কাঁচামরিচ, সিম, তারপরে আলু, তারপর টমেটো দাদা। সিম, আলু, কাঁচামরিচ আর টমেটো। আচ্ছা আচ্ছা। কাঁচামরিচের ভাই এখন দামের কি অবস্থা? কি দামে? সর্বোচ্চ মূল্য 30 থেকে 40 টাকা কেজি আর কি। মানে সর্বোচ্চ আপনার হচ্ছে 30 থেকে 40 টাকা মানে এই কাঁচামরিচ বিক্রি হয় আসে। হ্যাঁ, তো কাঁচামরিচেরও দাম তো মনে করেন এখন সামনে রোজার মাস আসলে বোঝা যাবে যে দাম বাড়ে নাকি কমে নাকি। এখনো কয়েকটা দিন আর দেখা যায় কি হয়। এটা একটা বিষয় যে সামনে রোজা আসছে, এটা দামের বিষয়টা আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করলেই বুঝতে পারবো নাকি ভাই? বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ দর্শক, এখান থেকে তো মোটামুটি টুকিটাকি যে পণ্যগুলো রয়েছে সব কিছুর দাম আপনাদেরকে দেখালাম এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম পুরো বাজারটাকে। তো এই সাইডের রাস্তায় আপনাদেরকে বলেছিলাম যে ওখান দিয়েও কিন্তু প্রচুর পণ্য পাওয়া যায়। চলুন আপনাদেরকে এই রাস্তাটা দিয়েও ঘুরে ঘুরে একটু দেখিয়ে যাই। দর্শক, বাঘাইতলার এই যে অংশটা, এই অংশটা দিয়ে কিন্তু মানে অধিকাংশই আপনার আলু এবং পেঁয়াজি বেচা কেনা হয়। আর ওই সামনে থেকে হচ্ছে আপনার দেশীয় প্রজাতির যে হাঁস মুরগির বাজার, সেই হাঁস মুরগির বাজার। তো এখানে আর দেখানোর মতো এবং দাম জানানোর মতন তেমন কিছু নেই। চলুন আপনাদেরকে আজকে এই বাজার থেকে হাঁস মুরগির যে বর্তমান বাজার দর আছে সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। ভারতের মেঘালয় সীমান্তবর্তী এই বৈচিত্র্যময় বাজারে শাকসবজির পাশাপাশি প্রাণী সম্পদেরও আমদানি হয়। পাওয়া যায় হালুয়াঘাটের বিখ্যাত দেশীয় প্রজাতির হাঁস মুরগি, যা অত্যন্ত সুস্বাদু আর দামেও অনেক কম। এ কারণেই স্থানীয়দের পাশাপাশি ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে রাজধানী ঢাকা। এই বাজারে এমন অনেক ব্যবসায়ী রয়েছে যারা নিয়মিতভাবে এই অঞ্চলের হাঁস মুরগি ঢাকায় রপ্তানি করে জীবিকা নির্বাহ করছেন। দর্শক, এই হচ্ছে বাঘাইতলার হাঁস মুরগির বাজার। আমি এখন যেখানে রয়েছি এখানে দেশীয় প্রজাতির মুরগি বিক্রি হচ্ছে। এই দেখুন, এখান থেকে এই যে আমাদের চাচারা কিন্তু দেশীয় মুরগি বিক্রি করছে, তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে। এই যে দেখুন আমার কাকা কিন্তু বসে মুরগি সাজিয়ে রয়েছে, কিন্তু ক্রেতা নাই। আজকে দাম বাড়তি, মুরগি আমদানি কম। মানে মুরগির আমদানি কম, দামও বাড়তি, কিন্তু আবার কেনার মানুষও কম, কেনাও কম। আচ্ছা কাকা, কিরকম দাম চাইছে আজকে? 500 টাকা কিনতেছে। মানে এটা হলো পাইকারি দাম? পাইকারি কিনতেছে। আর 550 টাকা খুচরা বিক্রি হইতেছে। যা দু একটা বেচন যা ওটা 550 টাকা বেচতেছে। হ্যাঁ, বেচা কিনে হইতেছে। আর এই চাচা বললো দর্শক, এই যে চাচা সাজায় নিয়ে রয়েছে আর ওইখানে আরেক চাচা ছিল, এই দুজন বসে রয়েছে। তাদের ভেতরে একজনে বোধহয় 6টা শুধু বিক্রি করছে, আর কাকা এখনো বিক্রি করতে পারেন না। হ্যাঁ,
কাকা কিন্তু দর্শক এখনো পর্যন্ত এই যে মুরগি নিয়ে বসে আছে সকাল থেকে, একটাও বিক্রি করতে পারছে না। আর এই দিক থেকে হচ্ছে আপনার ব্যবসায়ীরা, তারা যারা কিনে রপ্তানি করে ঢাকায়, তারা কিনে রেখেছে। এই যে এদিক থেকে কাকা, এই হাটে তো কম আসেন আপনি, তাই না? কম আসেন, আহেন ও কম আহেন। আজকে কি অবস্থা যাইতেছে বাজারে? মানে আপনার কেজি দরে ভাঙলে একটু বেচা কিনা ভালো আজকে এখানেও সুবিধা না, মানে খুব একটা দর্শক মুরগির বাজারে কিন্তু তেমন বেচা কিনা ভালো না, এরকমটা বিক্রেতারা জানালো। তো আমরা একটুখানি হাঁসের বাজারটা দেখি, হাঁসের বাজারে কি অবস্থা চলছে বর্তমানে। দর্শক হাঁসের বাজারে কিন্তু বাঘাইতলায় আপনার অনেক হাঁস আমরা লক্ষ্য করছি। এই দেখুন এই দিক থেকে কিন্তু মানে তুলনামূলকভাবে যেটা বলা যেতে পারে যে এই বাজারে যতটা ভিড় থাকে, মানুষ থাকে, সেরকম কিন্তু লোকজন আছে কম। দর্শক হাঁস তো বাজারে আছে কম বেশি, তবে প্রত্যাশা অনুযায়ী এমনটা বলা যাবে না যে অনেক বেশি। তো আসুন আপনাদেরকে একটু দাম দেখানোর চেষ্টা করি যে কী দামে বিক্রি হচ্ছে বর্তমানে হাঁস। দর্শক এই যে দেখুন হাঁস বিক্রি করতেছে আমাদের ভাইয়েরা। ভাই কেমন আছেন ভাই? ভাই ভালো আছি ভাই। চাচা কই? বাড়িতে। আহে না বাজারে? না পানি আসতেছে, সিজন আইছে তো দেরি হবো কয়দিন। এখন তো চাচা দেখা যায় বাজারে আওয়াই বাদ দিছেন, আইবো কয়দিন দেরি হবো আর কি। দেরি হবে না? পুরো সিজন পানি আসা লাগছে। করে হাঁসের কেমন দাম ভাই? হাঁসের কি দাম? আজকে দাম একটু কম কম, গৃহস্থ নাই কেন ইয়া কম? এই যে পুরান হাঁস বেচলাম 1000 টাকা। পুরান হাঁস 1000 টাকা জোড়া? দুইটা হাঁস 1000। দুইটা হাঁস 1000? ও তাও তো বেশ ভালোই কম দাম। হ্যাঁ, হাঁসের দাম দর্শক মানে বেশ খানিকটা কমছে এরকমটা মনে হইতেছে আমাদের, এবং এই যে ভাই বললো, ভাইয়েরও সেটাই ধারণা। শহীদ ভাই আছে, কি ব্যস্ত আছেন শহীদ ভাই? দেশি হাঁসের বাচ্চা। দেশি হাঁসের বাচ্চা? আমি তো বাচ্চা বেচেনি না এখন, আজকে হঠাৎ বাচ্চা কি? যখন যা পরে তাই আর কি, মানে ব্যবসা করতে গেলে যখন যেটা পাওয়া যাবে করা লাগে। হ্যাঁ, এটি কি হাঁসের বাচ্চা? খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেলের বাচ্চা? হ্যাঁ, বড় হাঁসও আছে নাকি? দাম কি অবস্থা ভাই? এগুলো 70 টাকা পিস বাচ্চা। এমনি বড় হাঁসের দাম কেমন আছে এখন? 500-600 পুরানটা। আগের চাইতে কি একটু দাম কম? আগের চাইতে মানে কম আর এখন কি মানে আপনার কমবে সামনে নাকি বাড়ার সম্ভাবনা বেশি? এখন যে সামনে নতুন মাল আমদানি হইলে কমবে। নতুন মাল আমদানি হইলে কমবে, কিন্তু নতুন মাল আমদানি হইতে আরো কত দিন লাগতে পারে? নতুন মাল তখন 12 মাসই থাকে, তারপরে আমরা যে কিছুদিন হয়তো 1-2 মাসের মধ্যে নতুন মাল আমদানি হয়ে যায়। 1-2 মাসের মধ্যে নতুন মাল আমদানি হবে, তখন মালও বেশি থাকবে। মালও বেশি থাকবে, দামও কম, তখন আবার ওই যে 300 টাকা তাই হবে। 300 টাকায় বলবো না? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে শহীদ ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই বাজারে কিন্তু আপনার চীনা হাঁস মোটামুটি ভালোই পাওয়া যায়, তবে এখন এই যে দেখতে পাচ্ছেন যে অনেক চীনা হাঁস রয়েছে, কিন্তু মানে চীনা হাঁস দেশি হাঁসের মতোই এখন দামও তুলনামূলকভাবে কম। এই যে এই ভাইয়ের যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এই হাঁসটা ভাই 700 টাকা চাইছিলেন নাকি ভাই? 700? ও 700 টাকা সে চাইছিল, কিন্তু দাম হইল কত? 500 টাকা, 400-500 এরকম দাম হয়েছে। তো এই বাজারগুলোতে দর্শক আপনার হাঁস মুরগি কিনতে হলে আপনাদেরকে মানে দামাদামি করে কিনতে হবে, কারণ এখানে সব কিছুই দামাদামি করে বিক্রি হয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের তুলনামূলক বাঘাইতলা বাজার। আমি প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না, আর তার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো, কারণ আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই বাজারটাকে পূর্ণাঙ্গ রূপে দেখানোর চেষ্টা করলাম এখানকার বর্তমান পণ্য এবং তার বাজার দর ঠিক কেমন। তো দর্শক, আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ।